জানেন আমাদের ত্রিপুরা সরকারের উদ্যোগে বিশেষ করে জনজাতিদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তোলার জন্য একটা গুরুত্বপূর্ণ স্কিম আমাদের রাজ্যে বা প্রজেক্ট আমাদের রাজ্যে লঞ্চ হয়েছে গত 2 বছর আগে, যেটাকে আমরা ট্রেস বলে থাকি, ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ ডেলিভারি প্রজেক্ট। সেখানে আমরা বলছি যে ট্রাইবেলদের, বিশেষ করে ট্রাইবেল আমাদের ডমিনেটেড যে সমস্ত জিপি বা বিসিগুলি আছে, সেখানে আমরা পিজি তৈরি করছি। একটা পিজিতে কমপক্ষে 20 থেকে 30 জন মহিলাকে নিয়ে একটা পিজি তৈরি হচ্ছে। পিজি মানে প্রডিউসার গ্রুপ। সেই প্রডিউসার গ্রুপ তৈরি করে সেখানকার মহিলাদেরকে ট্রেনিং প্রদান করা। তার জন্য আবার আমাদের মাস্টার ট্রেনার থাকবে, যাদেরকে আমরা পশু সখী বা মৎস্য সখী অন্যান্য বিভিন্ন রকমের নাম দিয়ে তাদের মাধ্যমে যারা পিজি মেম্বার আছেন, অর্থাৎ এসএইচজি মেম্বার যারা, তাদেরকে আমরা ট্রেনিং করাচ্ছি। তারপরে যারা ইন্টারেস্টেড যে সেক্টরে, লাইক কেউ মনে করুন পিগারিতে কাজ করতে চায়, কেউ গোটারিতে কাজ করতে চায়, কেউ পোলট্রিতে কাজ করতে চায়, তাদেরকে ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া থ্রু টিআরএলএম, এবং টিআরএলএম এর মাধ্যমে তাদেরকে সাপোর্ট দেওয়া, এবং সাপোর্ট দিয়ে তারা যাতে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে। এক তো হচ্ছে আমাদের রাজ্যে মাংস, ডিম, দুধ এগুলির আমাদের প্রচুর ডিমান্ড আছে, তো তার প্রোডাকশন ইনক্রিজ করার। সেকেন্ড হচ্ছে তারা যেন সেলফ রিলায়েন্ট হতে পারে। এবং যে টাকা এই রাজ্যকে দিয়েছে, বিশেষ করে এই প্রজেক্টটা ওয়ার্ল্ড ব্যাংক থেকে ফান্ডেড হয়েছে, যেখানে 80:20 রেশিওতে এটা প্রজেক্ট চালু হয়েছে আমাদের রাজ্যে। প্রায় 1200 কোটি টাকারও বেশি ওয়ার্ল্ড ব্যাংক দিয়েছে, বাকি টাকা প্রায় 200 কোটির উপরে, যেটা আমরা স্টেট গভর্নমেন্ট বহন করছি। তো এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হচ্ছে এডিসি এলাকায়, আপনারা জানেন সেটা বিগত কমিউনিস্টের আমল থেকেই জনজাতিদের বঞ্চিত করার কাজ বিগত সরকার করেছে। এই সরকার জনজাতি বান্ধব, জনজাতিদের উন্নয়নের জন্য, এডিসি এরিয়া ডেভেলপমেন্টের জন্য অনেকগুলি ইনিশিয়েটিভ এই সরকার নিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটা ইনিশিয়েটিভ কিন্তু এই ট্র্যাপস প্রজেক্ট। তো এই ট্র্যাপস প্রজেক্ট আমাদের বর্তমানে অনগোয়িং চলছে। আজকে সেই সমস্ত পিজি মেম্বারদের আমরা এখানে ডেকে এনেছি, সেমিনার হবে কিভাবে ভ্যালু এডিশন তৈরি করা যায়। মনে করুন কেউ পিগ মিট সেল করে, তো পিগ মিটটাকে আরো ভ্যালু এডিশন করে কিভাবে বেশি দামে বিক্রি করা যায়, তার উপর সেমিনার হবে। অন্যান্য টেকনিক্যাল বিষয় তাদেরকে জানানো হবে, এবং বিশেষ করে পশু সখী যারা আমাদের ছিলেন তাদেরকে আমরা কিট দেব বিভিন্ন ধরনের, যেগুলি তাদের কাজে সহযোগিতা হবে। এর বাইরেও আমাদের, আপনারা জানেন, এমবিইউ সার্ভিস রয়েছে, মোবাইল ভেটেনারি ইউনিট, যেখানে আমরা 1962 নাম্বার আমাদের রয়েছে। সেখানে আমরা নতুন করে এটাকে আরও বেশি ফার্স্ট ট্র্যাকে নেওয়ার জন্য, আরও অ্যাক্সেসিবল করার জন্য আমরা নতুন করে আজকে আরেকটা ভারত সঞ্জীবনী অ্যাপ নামে আরেকটা অ্যাপ ওপেন করছি। তার মাধ্যমে যাতে বেশি বেশি লোক সেই সিস্টেমে পার্টিসিপেট করতে পারে এবং তারা সুবিধা নিতে পারে। সব মিলিয়ে আমাদের রাজ্যের যারা প্রাণী পালক আছেন, আমাদের রাজ্যের যারা কৃষক আছেন, তাদের সার্বিক কল্যাণের জন্য আজকের এই প্রোগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভ্রাম্যমাণ পরিষেবা চালু করা হবে আজকে। এটা কি আমরা বললাম, যেটা ভারত সঞ্জীবনী অ্যাপ, সেটাই আমরা 1962 যেটা নাম্বার আমাদের রয়েছে, সেটার সাথে কোলাবোরেশন করে বেশি বেশি মানুষের কাছে যাতে পৌঁছে দেওয়া যায়, মানে এটাকে আরো বেশি অ্যাক্সেসিবল করার জন্যই কিন্তু এই উদ্যোগ আমরা নিয়েছি।